ইমাম হুসাইনের মহব্বত থাকবে, যেই কলবে আহলে বাইতের মহব্বত থাকবে, সেই কলবে কখনো ইয়াজিদের মহব্বত থাকতে পারে? যেই কলবে ইয়াজিদের মহব্বত থাকবে, যেই কলবে ইয়াজিদের ভালোবাসা থাকবে, সেই কলবে কখনো ইমামে হুসাইনের মহব্বত থাকতে পারে? মদ আর দুধ যেমন একসাথে থাকতে পারে না, অপবিত্র পবিত্র যেমন একসাথে থাকতে পারে না, হুসাইনের মহব্বত যেই কলবে থাকবে, সেই কলবে কখনো ইয়াজিদের মহব্বত থাকতে পারে না। ঠিক কিনা বলুন? ইয়াজিদের দোষ যখন বলবেন, ইয়াজিদকে যখন আপনি পাপিষ্ঠ বলবেন, একজন মানুষ, একজন আলেম কষ্ট পায়। ইয়াজিদের নামের পেছনে রহমতুল্লাহ আলাইহি বলেন, নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রহমতুল্লাহ আলাইহি বলি আমরা কাদেরকে? আল্লাহ সালেহিন বান্দাদেরকে। একজন মানুষ আলেম ইয়াজিদের নামের পেছনে বলে রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদকে বলে তাহাজ্জুদ গুজারি, নাউজুবিল্লাহ পড়বেন না। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তাদের পক্ষে যারা কথা বলে, ইয়াজিদকে পাপিষ্ঠ বললে যাদের অন্তর জ্বলে, কষ্ট লাগে, প্রতিবাদ করে, বুঝতে হবে তাদের কলবে ইয়াজিদের মহব্বত, হুসাইনের মহব্বত নাই। ঠিক কিনা? হুসাইনের মহব্বত যেই কলবে থাকবে, সেই কলবে কখনো ইয়াজিদের মহব্বত থাকতে পারে না। ঠিক কিনা বলুন? মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক। যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, তারা কিয়ামতের ময়দানে আযাব পেয়ে যাবে। ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক। যারা আমার আহলে বাইতের মহব্বত পোষণ করবে না, লালন করবে না, আমার আহলে বাইতকে মহব্বত করবে না, তারা ধ্বংস হয়ে যাবে। যে আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে বলছি, আপনি বলেন, আপনি নবী পৃথিবীর জমিনে এত বেশি কষ্ট শিকারের পরেও কোনো বিনিময় আমাদের কাছে চান নাই। একটা বিনিময় শুধু চান, তারা যেন আপনি নবী এই 63 বছর জিন্দেগির এত কষ্টের বিনিময়ে যেন আপনার উম্মতের, আপনার আহলে বাইতদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন না। যেই নবী বলছেন, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী বলছেন, যারা আমি নবীর হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে ভালোবাসবে। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে না, বিদ্বেষ পোষণ করবে, ঘৃণা করবে, তারা যেন আমি নবীকে ঘৃণা করবে। নাউজুবিল্লাহ বলেন। নবী বলছেন, হুসাইনু মিন্নি, আমার হুসাইন আমি নবীর থেকে এবং আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ বলেন। যারা হাসান হুসাইনকে মহব্বত করবে, তারা আমার নবীকে মহব্বত করে। যারা আমার নবীকে মহব্বত করে, তারা যেন আমি আল্লাহকে মহব্বত করলো। যারা হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন নবীকে কষ্ট দিল। আর যারা নবীকে কষ্ট দিল, তারা যেন আমি আল্লাহকে কষ্ট দিল। আর যারা আমি আল্লাহকে, আল্লাহর রাসূলকে কষ্ট দিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং পরকাল দুই জগতের মধ্যে লানত করেন। নাউজুবিল্লাহ বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করবেন, এটা নবী জানতেন, মা ফাতিমাতুজ জাহরা জানতেন, হযরত আলী জানতেন, আল্লাহ জানিয়েছিলেন। কিন্তু কখনোই আল্লাহর দরবারে তাদের জন্য ফরিয়াদ করেন নাই। তাদেরকে যারা শাহাদাত বরণ করাবেন, তাদের বিচার আল্লাহ তাআলা রাসূল দুনিয়াতে চান নাই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিনও আল্লাহর নবী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেদিনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার নির্মম ঘটনার বিচার চাইবেন না আল্লাহ তাআলার কাছে। কেন চাইবেন না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে রক্তে রঞ্জিত আকাশ এই জামা মুবারক নিয়ে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন উপস্থিত হবেন, হওয়ার পর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, মালিক, আমার হুসাইনকে যারা কারবালার জমিনে শহীদ করেছে, আমি এই হাসরের ময়দানে তাদের বিচার চাই না। আমি আপনার দরবারে এই রক্তে রঞ্জিত শরীরের জামা মুবারক নিয়ে উপস্থিত হলাম। আল্লাহ, আমার হুসাইনের এই রক্তে রঞ্জিত জামা উসিলা করে আমার আব্বা জানের গুনাহগার উম্মতদেরকে জান্নাত দেন। সুবহানাল্লাহ পড়েন। এই নির্মম অত্যাচার যারা ইমাম হুসাইনের প্রতি সেদিন করলো, তারা কি কোনো বেদিন ছিল? কথা বলে অমুসলিম ছিল? মুসলমানরা করেছে।